আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মারবুজু ক্যান্ডেল। এটা কিন্তু একটা বেসিক একটা বিষয়। তারপর যারা নতুন আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সে ভালোভাবে জানতে পারবে একটা বুলিশ মারবুজু এবং একটা বিয়ারিশ মারবুজু কোন ক্যান্ডেল স্টিকটাকে আমরা বলি। আপনি যদি ভিডিওটা একটু ভালোভাবে দেখেন, এটা একটা শিক্ষামূলক একটা ভিডিও। আপনি এখান থেকে দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে পারতেছেন। একটা হচ্ছে বুলিশ মারবুজু আর একটা কি বিয়ারিশ মারবুজু। আমি আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে হালকা একটু বোঝাবো, পরবর্তীতে একদম লাইভ চার্টে রিয়েল মার্কেটে এটা কিন্তু জেবিপি ইউএসডি একটা মার্কেট, ব্রিটিশ পাউন্ড। আর এখানে যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাইতেছি প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 45 মিনিট করে। এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইমই 45 মিনিট করে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এখানে যে প্রথম যে ক্যান্ডেলটা আছে এটা কি একটা গ্রিন ক্যান্ডেল, আর এই যে একটা ক্যান্ডেল আছে এটা কি একটা রেড ক্যান্ডেল। এটা যে আপনার গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় সে কোন জায়গায়? একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় সবসময় সে নিচে। একটা গ্রিন ক্যান্ডেল সে ওপেনিং হবে কি মার্কেটের নিচে। যখন সে মার্কেটের নিচে হয়, এইখানে ওপেনিং হওয়ার পরে সে যদি নিচের দিকে আসে সেলিং প্রেসার, যখন সে উপরের দিকে যাবে বাইং প্রেসার, যখন এই লেভেলটাকে টাচ করে সে উপরের দিকে যাবে বাইং প্রেসার। কিন্তু এই ক্যান্ডেলটা সে নিচে যায় নাই, এখানে যখন সে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরেই সে উপরের দিকে চলে গেছে। এই ক্যান্ডেল যদি 45 মিনিটের মনে করেন একটা ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলটা পুরোটা কিন্তু বায়ার ছিল না। প্রথমে সে হালকা উপরে গেছে, আবার কি নিচে আসছে, উপরে গেছে আবার নিচে আসছে, এইভাবে সে এই পর্যন্ত গেছে। যখন তার টাইমটা শেষ হয়ে গেছে 2-1 মিনিট বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড 1 সেকেন্ডের সময়, সে এখানে যে উইকও থাকে সে উইকটা কি উপরে গিয়া ক্লোজিং দিয়ে উইকটাকে ঢাইকা ফেলাইছে। তার মানে এখানে বুঝাইছে সে যে এই ক্যান্ডেলটা পুরোটা বায়ার অ্যাক্টিভ ছিল। আর যখন এই ক্যান্ডেলটা পুরোটা বায়ার অ্যাক্টিভ ছিল, এই অ্যাক্টিভ এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো? মারবুজু একটা ক্যান্ডেল। এটা যখন বায়ারের প্রেসার তাহলে এটা বুলিশ মারবুজু। আর যখন এই ক্যান্ডেলটার আমরা রেড ক্যান্ডেলটা দেখবো, একটা রেড ক্যান্ডেল ওপেনিং হবে কিন্তু সে উপরে। একটা রেড ক্যান্ডেল কি ওপেনিং হবে কিন্তু সে উপরে। যদি সে উপরে হয়, যদি হালকা একটু উপরে যেত, উপর থেকে যদি নিচে আসতো, কারণ হালকা একটু বাইরে প্রেসার হইতো, পরবর্তী যদি নিচে আসতো তাহলে আমার কি সেলেনিং এর প্রেসার আসতো। কিন্তু এইখানে এখানে যখন ওপেনিংটা সে হয়েছে, হওয়ার পরে সাথে সাথে সে নিচের দিকে আসছে, আইসা পর আবার উপর দিকে গেছে, আবার নিচের দিকে আসছে। মানে এই লেভেলটা কিন্তু সে টাচ করে নাই ওপেনিং হওয়ার পরবর্তীতে কোনো সময়। যদি টাচ করে যদি এই দিকে যাইতো তাহলে তার উইক থেকে যাইতো। সে কিন্তু এখানে নিচে আসছে উপরে গেছে, নিচে আসছে উপরে গেছে, নিচে আসছে উপরে গেছে। সে এইভাবে এই পর্যন্ত আসছে। যখন সে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে তার কিন্তু কোনো উইক নাই, কারণ সে যে এই পর্যন্ত আসে যদি নিচে ক্লোজিং দিত তাহলে উইক থাকতো। তার মানে এইখানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তার মানে এখানে কোনো উইক নাই। এই উইক না থাকার কারণে এটাকে আমরা কি বলি? বিয়ারিশ মারবুজু। একটা রেড ক্যান্ডেলকে আমরা সবসময় বিয়ারিশ বলবো, আর একটা গ্রিন ক্যান্ডেলকে আমরা সবসময় বুলিশ বলবো। কারণ এটা হলো একটা রেড ক্যান্ডেল, এটাকে আমরা বিয়ারিশ। আমি এই যে দেখেন, মার্কেটটা যখন এইখান থেকে আসে এই পর্যন্ত ডাউনে আসছে, যদি এটা আমরা লোয়ার হাই ধরি, এটাও তো লোয়ার হাই, এটা নিচে এটা লোয়ার হাই, এটা নিচে কিন্তু এটা লোয়ার হাই। তার মানে আপ আপনি যদি এদিক থেকে থাকে এদিক থেকে সে কিন্তু ফুল ডাউনে আছে। তার মানে এইখান থেকে সে ডাউনে আছে, ডাউনে আসার পর এইখানে নিচে যে লেভেলটা হয়েছে, এই যে ক্যান্ডেল স্টিকটা যে হয়েছে, এটা কিন্তু কি বিয়ারিশ মারবুজু। কারণ বিয়ারিশ মারবুজু কারণ হলো এটাই, এই ক্যান্ডেলে কোনো কি বায়ার নাই, যা আছে সব সেলার। বায়ার ছিল, কিন্তু যখন আমরা ক্যান্ডেলটা ক্লোজিং দিছে তখন পুরোপুরি ভাবে ক্যান্ডেলটা সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এইখানে কোনো বায়ার নাই। এটা হলো আমরা বিয়ারিশ মারবুজু ক্যান্ডেল। আর এই যে ক্যান্ডেলটা, এটাকে আমরা বিয়ারিশ, এটাকে আমরা কি বলবো? বুলিশ। আগেরটাকে আমরা বিয়ারিশ, এটাকে আমরা কি বুলিশ মারবুজু ক্যান্ডেল। কারণ এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, পরবর্তীতে মার্কেটটাকে আবার আপের দিকে গেছে, যাওয়ার পর এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটার উপরে উইক এবং নিচের উইক তার নাই, কারণ পুরোপুরি ভাবেই এখানে মার্কেট কি বায়ার অ্যাক্টিভ। বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? বুলিশ মারবুজু। এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এটার দ্বিতীয় রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা এটা কি বেয়ারিশ, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা হলো আপনার কি বুলিশ। দেখেন আমি আপনাকে একটু চার্টে দেখাই, এটা কিন্তু রিয়েল চার্ট। দেখো জেবিপি ইউএসডি একটা মার্কেট, এই দেখেন এটা হচ্ছে জেবিপি ইউএসডি
একটা মার্কেট, আমরা এইখানে দেখবো যে কোন ক্যান্ডেলে উপরে উইক নেই, নিচে উইক নেই। আপনি যদি একটু বুঝেন তাহলে হবে। দেখেন এই যে একটা ক্যান্ডেল, এইখানে একটা ক্যান্ডেল দেখেন, এই যে এখানে উইক আছে, যদি সে এইখান থেকে ওপেনিং হয়েছে, এই ক্যান্ডেল কিন্তু এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে এখানে ওপেনিং হয়েছে, যদি সে ওপেনিং হয়ে নিচের দিকে আসতো, পরবর্তী যদি উপরে যাইতো, তার মানে এইখানে সে একটা উইক সে রাখা যাইতো যে এখানে মার্কেটে সেলিং এর একটা চাপ ছিল, পরবর্তীতে বাইং এসে উপরে নিয়ে গেছে, তার মানে এখানে কোনো উইক থাকতো, কিন্তু এইখানে নিচে কিন্তু কোনো উইক নাই, উপরেও কি কোনো উইক নেই, উইক মনে হয় হালকা একটু, উপরেও কি আপনার উইক নেই। তাহলে এই যে ক্যান্ডেলটা, এইটাকে আমরা কি বলি, বুলিশ, কারণ এটা মার্কেটের নিচে থেকে উপরে হয়েছে, এইখান থেকে মার্কেটটা ডাউনে, এখান থেকে মার্কেটটা আপে, তার মানে এটা নিচে থেকে উপরে গেছে, এটাকে আমরা কি বলবো, বুলিশ মারবুজু। আর আমরা কোন ক্যান্ডেলটাকে বেয়ারিশ মারবুজু বলি, দেখেন এটা যদি বুলিশ মারবুজু হয়, তাহলে আমরা বেয়ারিশ মারবুজুটাও দেখি, যাতে আপনি একটা জিনিস ভালোভাবে দেখছেন, পরবর্তীতে যদি আপনি লাইফ চার্টে রিয়েল মার্কেটের জিনিসটা যা একটু ভালোভাবে দেখতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, কারণ আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারছেন। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে, এই ক্যান্ডেলটা আপে, এই ক্যান্ডেলটা আপে, এই ক্যান্ডেলটা রেড, মানে এটা ডাউনে, কিন্তু পরবর্তী এই ক্যান্ডেলটাকে আপে হয়েছে। যদি এইখানে এই ক্যান্ডেলগুলো আপে হয়, দেখেন এটা যখন এখানে ক্লোজিংটা দিছে, পরবর্তীতে কিন্তু তার এখানে একটা ওপেনিং হইতে হয়েছে, কারণ 1 ঘন্টার টাইম তো এই ঘন্টা কি করছে, সে কাটাইছে, কাটানোর পরে তো পরবর্তীতে আরেক ঘন্টা তার ওপেনিং হইতে হবে। যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এইখানে, পরবর্তীতে এখানে সে কি ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে কিন্তু সে কি নিচের দিকেই চলে আসছে, কেন ওপেনিং হওয়ার পরেই কিন্তু নিচের দিকে চলে আসছে, পরে আবার উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। যদি এইখানে সে হালকা একটু উপরে যাইতো, তাহলে কিন্তু সে এইখানে একটা উইক সে রাইখে আসতো বা সাপ রেখে আসতো, যে আমি এই পর্যন্ত গেছিলাম। এখান থেকে যখন সে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, তার মানে এই ক্যান্ডেলটা কোনো উপরে এবং নিচে কোনো উইক নাই। যখন তার টাইম মনে করেন এখানে 45 মিনিট, সে 30 মিনিট 20 মিনিট যখন চলছে, তখন কিন্তু ক্যান্ডেল উইক ছিল, এখান পর্যন্ত আসছে, আবার ভাইয়া টান মারছে, পর্যন্ত চলে গেছে, আবার আসছে, আবার টান মারছে। যখন তাই এই ক্যান্ডেলের ভিতরে আপনার 1 মিনিট 10 সেকেন্ড বা 30 সেকেন্ড 40 সেকেন্ড ছিল, তখন কিন্তু সে ডাউনের প্রেসারেই ছিল, যার কারণে সে ক্লোজিংটা দিছে ডাউনেই। এটাকে আমরা বলি কি, বেয়ারিশ মারবুজু। এই ক্যান্ডেলটা হলো কি আপনার বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল, এটা তো আপনার আপে, এটা কি ডাউনে, তার মানে এটাকে আমরা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলবো। দেখুন আমরা বুলিশ মারবুজু ক্যান্ডেল কোন জায়গায় আছে, বেয়ারিশ। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটার উপরে এবং নিচে কোন উইকই নাই। দেখেন এই যে একটা ক্যান্ডেল আপনাকে বড় করে দেখাইতেছি, দেখেন এই যে এটা কি আপনার গ্রিন ক্যান্ডেল, এটা কি আপনার গ্রিন ক্যান্ডেল, এটা কি আপনার গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু উপরে উইক নাই, নিচে উইক নাই। দেখেন এই যে ক্যান্ডেলটা হয়েছে, এটা কিন্তু 45 মিনিটের ডাটা এর ভিতরে আছে, এটার উপরেও কোনো উইক নাই এবং কি নিচেও কোনো উইক নাই। আপনি একটু ভালোভাবে দেখেন যে উপরে উইক আছে মাঝখানে, নিচে উইক আছে মাঝখানে নাই, এটার উপরে উইক নেই, এটা নিচেও কি আপনার উইক নাই। তার মানে এই ক্যান্ডেলটাই হয়েছে বুলিশ মারবুজু ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা বুলিশ মারবুজু ক্যান্ডেল বলবো। এই যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হালকা একটু উইক আছে, এই জন্য আমি দেখাই দিচ্ছি হালকা একটু উইক আছে। আমি চাইতেছি একবারে উইক যাতে না থাকে, যাতে আপনি জিনিসটা একটু ভালোভাবে ভিতরে নিতে পারেন, যাতে আপনার এই যে এখান থেকে ভালো কিছু শিখতে পারেন। আমি পিছনে যাই, আপনি একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে নিতে পারবেন। উইক আছে হালকা একটু, কিন্তু আমি চাইতেছি তো উইক যাতে না থাকে, পুরোটা একদম সেলারে অ্যাক্টিভ থাকে। সেলার যদি অ্যাক্টিভ থাকে, তাহলে জিনিস আপনাকে আমি বোঝাতে পারবো একটু ভালোভাবে। দেখেন এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে, এখানে কিন্তু হালকা একটু উইক আছে, কিন্তু আবার নাইও, এরকম একটু আছে। দেখেন এই যে নিচে, এই যে উপরে নাই, উপরেও নাই, নিচেও নাই, হালকা একটু কম, তেমন বেশি না। তার মানে এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে, এটা কিন্তু আপের প্রেসার, পরবর্তীতে আবার ডাউনের প্রেসার। তার মানে এখানে যদি মার্কেটটা ডাউনের প্রেসার হয়েছে, দেখেন এটা কি উপরে উঠতে নিচে উইক নেই, এটা মার্কেট ডাউনের প্রেসার, আপের প্রেসার যাওয়ার পরে ডাউনের প্রেসার আসবে। দেখেন এখান থেকে মার্কেটটা আপে গেছে, আবার ডাউনে আসছে, তার মানে এটা বেয়ারিশ মারবুজু। আমি একটু ভালোভাবে বুঝতে পারছি যে এটা বেয়ারিশ মারবুজু। তার মানে আপনি একটু কষ্ট করে, এটা কিন্তু আপনার জেবিপি ইউএসডি একটা মার্কেট, ব্রিটিশ পাউন্ড, ইউএস ডলার। দেখেন আপনি এই দুইটা একটু ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ